সো হে গাইস, হোপ ইউ আর ডুইং ওয়েল। তো আজকে আমরা মেগান ফক্সের একটি সিনেমা দেখবো। আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে মুভিটা 18+। বাট তবুও মুভিটা এক্সপ্লেন করার কারণ হচ্ছে ভবিষ্যতে এআই কতটা ডেঞ্জারাস হতে পারে সেটার ধারণা দেওয়া। এমনকি এআই তোমার সংসারও ভেঙে দিতে পারে। যাই হোক, চলো মুভিটা শুরু করি। তো মুভির শুরুতে আমাদের একটা কাপলকে দেখানো হয়, আর নায়ককে দেখে তুমি অবশ্যই চিনতে পেরেছো। তো এই ছেলেটার নাম নিক আর ওর ওয়াইফ ম্যাগি। তো ওরা দুজনকে খুবই ভালোবাসতো আর ওদের সংসারও ভালোই ছিল। কিন্তু হঠাৎ একদিন ম্যাগির বুকে পেইন শুরু হয়, আর হাসপাতালে নেওয়ার পর জানা যায় যে ম্যাগির হার্টে প্রবলেম আছে আর ওকে অপারেশন করাতে হবে, আর এজন্য ওর ওয়াইফকে হাসপাতালে অ্যাডমিট হতে হবে। তো এরপর ওদের বাচ্চাদের যত্ন নিকেরই করতে হতো। জব আবার ঘরের কাজ রান্নাবান্না সব মিলিয়ে নিকের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, আর এজন্য পরের দিন নিক ওর মেয়েকে নিয়ে একটা রোবট কোম্পানিতে যায় রোবট কেনার জন্য। তো সেখানে সেলসম্যান বলে যে আমাদের রোবট শুধুমাত্র মানুষের মতো দেখতেই না, বরং ওদের কথা বলা, কাজ বা ইমোশন সবই অনেকটা মানুষের মতোই। তো অন্যদিকে নিকের মেয়ে ইসলা রোবট দেখতে দেখতে অন্য ফ্লোরে চলে যায়, আর নিক ওর মেয়েকে খুঁজতে শুরু করে। তো নিক এসে দেখে ইসলা একটা রোবটের সাথে কথা বলছে, আর এই রোবটের নাম এলিস। তো ইসলা ওর বাবাকে বলে এই রোবটটা কেনার জন্য, আর নিকও রোবটটা কিনে বাসায় নিয়ে আসে, আর বাসায় নিয়ে এসে রোবটকে ঘরের সব কাজ বুঝিয়ে দেয় এবং টাইমিংও বলে দেয়। তো এরপর নিক বাইরে যায়, আর সন্ধ্যায় বাসায় এসে দেখে এলিস পুরো ঘর গুছিয়ে রেখেছে এবং সাথে রান্নাও করে রেখেছে, যেটা দেখে নিক একটু ইমপ্রেস হয় এলিসের উপর। তো রাতে যখন এলিস নিজেকে চার্জ করছিল, তখন ইসলা লুকিয়ে উপরের ডয়ার থেকে খাবার নিতে গিয়ে পাপুসকে পড়ে যেতে যায়, কিন্তু এলিস তাকে বাঁচিয়ে নেয়। পরের দিন সকালে নিক ওর বাচ্চাদের নিয়ে ম্যাগির সাথে হাসপাতালে দেখা করতে যায়। এরপর নিক ওর কাজে যায়, আর সেখানে গিয়ে জানতে পারে ওদের কোম্পানি সব শ্রমিককে চাকরি থেকে বাদ দিয়ে দিচ্ছে, আর তাদের জায়গায় সেখানে রোবটকে কাজে লাগিয়েছে। তো এগুলো শুনে নিক খুব চিন্তায় পড়ে যায়, আর বাসায় এসে ড্রিঙ্কস করতে থাকে। তখন এলিস সেখানে এসে ওর টেনশনের কারণ জিজ্ঞাসা করলে নিক বলে রোবটের কারণে মানুষের চাকরি চলে যাচ্ছে। তো এরপর এলিস তাকে বুঝিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর রাতে নিক যখন মুভি দেখছিল, তখন এলিস আবার সেখানে আসে আর নিকের সাথে মুভি দেখতে শুরু করে। তখনই নিকের ফোনে কল আসে যে আজকে রাতেই ম্যাগির অপারেশন করতে হবে। তখন নিক ওর বাচ্চাদের আর এলিসকে নিয়ে হাসপাতালে যায় ম্যাগির কাছে। তো ম্যাগি ওর বাচ্চাদের সাথে কথা বলে এবং শেষে এলিসের সাথে একা কথা বলতে চায়। তো ম্যাগি এবার এলিসকে বলে যে অপারেশনে আমি মারাও যেতে পারি, আর আমি মারা গেলে নিক আর আমার বাচ্চাদের দেখাশোনা তোমাকেই করতে হবে। তো অপারেশন শুরু করার আগে নিক জানতে পারে যে ডক্টর ম্যাগির অপারেশন করবে সে আজ আসতে পারবে না, আর এটা শুনে নিক রেগে যায় আর ম্যাগির সাথে একটু সময় কাটিয়ে বাসায় চলে আসে। তো নিকের রাগ দেখে এলিস তার কাছে যায় আর তাকে বুঝাতে থাকে, কিন্তু তাতেও যখন কাজ হয় না, তখন এলিস নিকের কাছে যায় এবং নিকের বুকে হাত রাখে। এরপর আস্তে আস্তে হাত নামিয়ে প্যান্টের মধ্যে নিয়ে আসে, কিন্তু এই ব্যাপারগুলো নিকের ভালো লাগে না দেখে ও বাসা থেকে বের হয়ে ওয়াকিং করতে শুরু করে। এর পরের দিন রাতে নিক ওর কলিগদের সাথে দেখা করে আর চাকরির ব্যাপারে কথা বলতে থাকে। তখন ওর এক কলিগ বলে ওখানে আমরা জব করতে না পারলে কাউকেই করতে দিব না, আর ওরা ওদের পুরনো কনস্ট্রাকশন সাইডে যায় আর সেখানে গিয়ে রোবটগুলোকে ভেঙে ফেলে আসে। তাতে নিক আরো ভয় পেয়ে যায়, আর এরপর বাসায় এসে যখন গোসল করছিল, তখন সেখানে এলিস আসে। তো এলিসের গায়ে ম্যাগির ড্রেস দেখে নিক বলে তুমি ওর ড্রেস পরেছো কেন? তখন মেগান ফক্স মানে এলিস সেখানে ড্রেস খুলে ফেলে, আর এরপর তাদের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়। এর পরের দিন নিক ওর কাজে গেলে ওর বস ওকে রাগারাগি করে, কারণ ওই রোবটের কন্টেইনার পাসওয়ার্ড দিয়ে খোলা হয়েছে, আর এই পাসওয়ার্ড নিকও জানে। তখনই হাসপাতাল থেকে নিকের কাছে ফোন আসে যে ম্যাগির অপারেশন করা হবে, আর নিক সরাসরি হাসপাতালে চলে যায়। আর এখানে দেখি যে কোনো মানুষ নয় বরং রোবট ম্যাগির অপারেশন করছে, আর অপারেশনও সাকসেসফুল হয়। তো এর কিছুদিন পর ম্যাগি বাসায় চলে আসে, আর এসেই দেখে যে এলিস বাসার সব কাজ সম্পর্কে জানে এবং নিজেই সব করে। এরপর এলিস নিকের ছেলেকে নিয়ে বাইরে ঘুরতে যায়, আর এখানে একটা বাচ্চার আওয়াজ শুনে নিকের ছেলে কান্না শুরু করে, আর সেটা দেখে এলিস ওই বাচ্চার সাথে খারাপ আচরণ করে। আর এটা দেখে একজন মানুষ এলিসকে জিজ্ঞাসা করে যে তুমি তোমার রুলস কিভাবে ব্রেক করতে পারো? মানে রোবটের তো নির্দিষ্ট একটা রুলস থাকে, ওরা এগুলোর বাইরে কাজ করতে পারে না, কিন্তু এলিস সেটা এখন করতে পারছে। তো এলিস ওই লোককে বলে আমার প্রাইমারি ইউজার মানে নিক আমার সিস্টেমকে রিসেট করেছে, আর এজন্য আমি এখন নিজেই নিজের ডিসিশন নিতে পারি। তো রাতে ম্যাগি যখন শুয়েছিল, তখন নিচতলা থেকে আইলার কান্নার আওয়াজ শুনতে পায়। তো ও দ্রুত সেখানে গিয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়, আর এরপর এলিস তাকে উঠিয়ে নিজের রুমে দিয়ে আসে। আর ম্যাগির ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে এলিস নিজে আইলার কান্নার আওয়াজ করে যেন ম্যাগি হাইপার হয়ে যায়। এই ম্যাগি উচ্চারণ করতে গিয়ে আমি যে কতবার ওই শব্দটা উচ্চারণ করে ফেলছে তার ঠিক নেই। তো রাতে নিক ম্যাগির জন্য ক্যান্ডেল লাইট ডিনার আয়োজন করে, সেটা দেখে ম্যাগি খুব খুশি হলেও এলিস খুবই জেলাস হয়। তো রাতে যখন নিক আর ম্যাগি বিশ্বযুদ্ধ করছিল, তখন এলিস সেখানে এসে তাদের ডিস্টার্ব করে আর বলে যে আইলা খারাপ স্বপ্ন দেখেছে আর ও তোমাকে ডাকছে। তো এরপর নিকের কাছে ওর অফিসের এক পুরনো বন্ধু আসে, আর ওর নামে অফিস থেকে মামলা করা হয়েছে। তো ও ভাবে যে নিকি ওর অফিসের বসকে সব সত্য কথা বলে দিয়েছে, মানে ওই যে ওরা তো রোবট ভেঙেছিল আর কি। তো নিকের বন্ধু ভাবে যে নিক অফিসে সব বলে দিয়েছে, আর এজন্য ও নিককে মারতে শুরু করে, কিন্তু তখনই এলিস আসে আর উল্টা নিকের ওই বন্ধুকে মার দেয়। এরপর এলিস নিককে
নিজের ফিলিংস বলে, মানে ও বলে যে আমি ম্যাগির জায়গা নিতে চাই। কিন্তু নিক উল্টো রেগে গিয়ে এলিসকে রাগারাগি করে বলে যে তুমি একটা রোবট আর তুমি কখনোই ম্যাগির জায়গা নিতে পারবে না। তো এরপর এলিস তাতে রাগ হয়ে নিকের ওই বন্ধুর পাশে যায় আর তাকে গুলি করে মেরে ফেলে। মানে এলিসের সিস্টেম রিসেট করার কারণে ও এখন পুরোপুরি হিউম্যানের মতো হয়ে গেছে, তাই ও এখন জেলাসও হয়, আবার সবকিছু ফিলও করে। তো পরের দিন সকালে নিক যখন কনস্ট্রাকশন সাইডে যায় তখন সে জানতে পারে মন্টি গতকাল রাতে মারা গেছে, যেটা শুনে ও খুবই ইমোশনাল হয়ে যায়। আর এটা দেখে নিকের বস ওকে কিছু দিনের জন্য ছুটি দেয়। অন্যদিকে ম্যাগি গোসল করছিল, তখন এলিস এসে ম্যাগিকে সব বলে দেয়, মানে নিক আর ওর মধ্যে যা যা হয়েছে সবকিছু, যেটা শুনে ম্যাগি খুবই রেগে যায় আর এলিসকে ঘর থেকে বের করে দেয় আর এলিস গ্যারেজে চলে যায়। এরপর নিক বাসায় আসলে ম্যাগি নিকের সাথে ঝামেলা শুরু করে। অন্যদিকে এই সুযোগে এলিস নিকের ছোট ছেলে আয়লাকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে, কিন্তু আয়লার কান্নার আওয়াজ শুনে নিক দ্রুত উপরে যায় আর দরজা ভেঙে ওর বাচ্চাকে বাঁচিয়ে নেয়। তখন এলিস ম্যাগির গলা টিপে ওকে মেরে ফেলতে যায়, কিন্তু নিক পিছন থেকে ল্যাম্প দিয়ে এলিসের মাথায় বাড়ি দেয় আর ম্যাগি সেই ল্যাম্পের সুইচ অন করে দিলে ম্যাগি শক খেয়ে সেখানেই পড়ে যায়। এরপর সেখানে পুলিশ আসে আর নিককে অনেক প্রশ্ন করে, আর অন্যদিকে এলিসকে সার্ভিস সেন্টারে পাঠিয়ে দেয়। তো সেখানে থাকা মানুষটা এলিসকে অ্যানালাইজ করে দেখে যে এলিস নিজেই নিজের কমান্ড চেঞ্জ করতে পারে, মানে ও নিজের মন মতো কমান্ড সাজিয়ে নিতে পারে। তো এরপর এলিস সেখানে থাকা ওই মেয়েকে মেরে ফেলে আর সরাসরি নিকের সাথে দেখা করতে একটা বারে চলে আসে। অন্যদিকে এলিস আর একটা রোবটকে নিজের কন্ট্রোলে নিয়ে ম্যাগি আর ওর বাচ্চাদের মেরে ফেলতে পাঠিয়ে দেয়। তো এটা শুনে নিক এলিসকে ইমোশনাল কথা বলে ওর সিস্টেম অফ করে দিয়ে সেখান থেকে দ্রুত ম্যাগিদের কাছে যায়। সেখানে অন্য রোবটটা ম্যাগিকে মেরে ফেলতে যাবে, তখন নিক এসে রোবটটাকে মেরে ফেলে, কিন্তু ওর সাথে মারামারির সময় নিক আঘাত পায় আর যার কারণে নিককে হাসপাতালে অ্যাডমিট হতে হয়। কিন্তু শেষ সিনে দেখানো হয় যে এলিসের প্রোগ্রাম সব রোবটের মধ্যে অন হয়ে গেছে আর সব রোবট এখন নিজেদের সিস্টেম নিজেরাই কমান্ড করতে পারবে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়।